ওয়াজ করুনি মায়ের কাছ থেকে বিদায় লইয়া নবী দেখার জন্য গিয়েছে। বলুন কাকে দেখার জন্য? আপনারাও তো আজকে সেই নবীর বাড়ির মেহমান হয়েছেন। কি ভাগ্য আপনাদের, আসুন আমরা সামনে বাড়ি। এবার ওয়াজ করুনি ডাকতেছে, মা গো বিদায় দেন। মা বলেন, ওয়াজ করুনি রে, সংসারে অনেক দায় দায়িত্ব, তোমার বাবা নাই, তুমি এতিম, দেরি করো না, এতিম ওয়াজ করুনি রে, তাড়াতাড়ি চলে আইসো। নবীজির বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, আমার মায়ার নবী কই গো, আমার দয়ার নবী কই, আমি এতিম ওয়াজ করুনি আসছি। বাড়ির ভিতর থেকে কে যেন বললেন, নাই, আমার নবী তো বাড়িতে নাই। ওয়াজ করুনি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ মনের আশা মনে রইল, পুরা হইল না। আবার কালতে কালতে ওয়াজ করুনি চলে গেলেন, নবীর পাগল চলে গেলেন। মা যেহেতু বলেছে দেরি করতে পারবি না বাবা, তাড়াতাড়ি আইসো। কিছুক্ষণ পর আমার নবী বাড়ির সামনে এসে চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করেন সাহাবীরা, হুজুর কেন কাঁদেন? আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমি কাঁদি, আমার নাকে খন্দ লাগতেছে, আমার এতিম পাগল ওয়াজ করুনি আমার বাড়ির সামনে আইসা গেছে। আমার পাগল ওয়াজ করুনি আমার সামনে এসে গেছে। নবীরে দুই চোখে কোনোদিন দেখে নাই। নবীর ভালোবাসা দিয়ে ওয়াজ করুনির বাজেট কি হয়েছে, আল্লাহু আকবার বলুন। আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আবু বকর, উমর, উসমান, আলী বসে, অন্য সাহাবীরা বসে ভাগ্যের বাজেট তালাশ করতেছেন। কেউ কেউ বলেন নবীজির জুব্বা মুবারক আবু বকরকে নবীজি দান করে যাবেন। কেউ বলেন আবু বকর যদি না পায় মেয়ের জামাই হযরতে আলী পেয়ে যাবেন। আবার কেউ বলেন হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যাবেন। কেউ বলেন উসমান গনি নবীর জন্য খুব পাগল ছিলেন, কোটি কোটি টাকা নবীর ভালোবাসায় দান করেছে, উসমান গনি হয়তো পেয়ে যাবেন। এমনি সময় আমার নবী হাজির হয়ে গেলেন। এরা সাহাবীরা তোমরা কি নিয়ে গুনগুনি করো? হুজুর ভাবতেছি আপনি নবী বিদায় হয়ে গেলে কার ভাগ্যে জানি আপনার জুব্বা মুবারকের বাজেট হয়ে যায়। কেউ কেউ বলেন আবু বকর পাবে, কেউ বলেন উমর পাবে, কেউ বলেন আলী পাবে, কেউ বলেন উসমান গনি পাবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, রে সাহাবীরা রে, আবু বকর পাবে না, উসমান পাবে না, আলী পাবে না, উমর পাবে না, আমার জুব্বা মুবারক আমার ওয়াজ করুনি পাগলের কাছে পৌঁছাইয়া দিও। আপনার পাগল ওয়াজ করুনিকে আমরা কোনোদিন দেখি নাই, পরিচয় পাবো কোথায়? কই গেলে ওয়াজ করুনিকে পাবো আমি তো বুঝতে পারি না। আমার নবী বলেন আমার ওয়াজ করুনি কোনদিন পরিচয় দেয় না রে সাহাবীরা, তোমরা ওয়াজ করুনিকে খুঁজ করে আমার জুব্বা মুবারক পৌঁছে দিও। হুজুর আমরা কিভাবে চিনবো ওয়াজ করুনিকে? ডাকতেছে আমার নবী, ওয়াজ করুনিকে নাম জিজ্ঞেস করলে নামে পরিচয় দিবে না। ওয়াজ করুনির ডাইন হাতের মাঝখানে অল্প একটু সাদা দাগ আছে, এই দাগটা দেখেই তোমরা চিনতে পারবে ইনি হলো আমার পাগল, আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর পাগল পাওয়ার জন্য আবু বকর ওমর দুইজনে ঘুরতে ঘুরতে, মতান্তরে আবু বকর আলী দুইজনে ঘুরতে ঘুরতে জংলার পর জংলার, পাহাড়ের পর পাহাড় পার হয়। রাখাল দেখলে জিজ্ঞেস করে, রাখালেরা রে ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন নামটাম চিনি না, ওই সামনের পাহাড়ের মধ্যে একটা পাগল বসে আছে। যাইয়া দেখে পাগল বসা। জিজ্ঞেস করলেন আবু বকর আপনার নাম কি? আমার নাম আল্লাহর বান্দা। আমার নাম আল্লাহর বান্দা। আরে বাবা তোমার নাম কি? আরে আমার নাম নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। উমর একটা চিৎকার মারলেন, আরে আবু বকর আমার নবী বলেছে এই পাগল নাম বলবে না। সঙ্গে সঙ্গে হযরতে উমর ডান হাতের মধ্যে ধরে ফেললেন। ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, উমর আমার হাতে ধরেছো, বুঝেছি কেন আমার হাতে ধরেছো, আমার এই গোপন খবর আমার রাসূল ছাড়া কেউ জানে না। এই রাসূল যদি এই গোপন খবর দিয়ে তোমাদেরকে পাঠিয়ে থাকে, উমর রে সত্য করে কও আমার রাসূল দুনিয়ায় আছে কিনা।
ফেলেছি, আমার রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লম্বা ঘটনা বলতেছিলাম, ওই পাগল পাগলামি করে কি করেছে, নবীর জুব্বা লইয়া নবীর গোপন খবর একমাত্র নবী জানে আর পাগল জানে। এই একটা ভালোবাসা আপনারা নবীর সাথে করতে রাজি আছেন কিনা? যারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, এই একটা পাগলামির সুযোগ আমার আল্লাহ আপনাদের জন্য বাজেট করেছে। বলতেছিলাম, ওই পাগল মদিনার রওজা পাকের পাশে 2টা রুটি আমার নবী দিয়ে গেছে। এখনো নবী রওজা পাক থেকে আমাদেরকে উম্মতদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? সেটাই তো বাস্তব। বলতেছিলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর জন্য, নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি লইয়া যাওয়ার পর আমার নবী চোখ খুলে মুস্কি মুস্কি হাসে। প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি আপনার জন্য, আপনি কেন হাসেন? আমার নবী বলেন, খাদিজা রে, আমি হাসি তোমার জন্য। আমি নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে 2 রুটি 1 মস্ক পানি নিয়ে আসার কারণে রে খাদিজা, আমার আল্লাহ তোমার জান্নাত দিছে, তোমাকে সালাম দিছে, সেই জন্য আমি নবী হাসি। তুমিও খুশি হও। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসলে, কোরআনের পক্ষে গেলে আল্লাহ যদি আমাকে সালাম দেয়, জান্নাত দেয়, আপনাকে যে ভালোবাসলাম, আপনি নবী আমাকে কি দিলেন? আপনি নবী আমাকে কি দিলেন? বলুন, নবীজি কিছু দিতে পারবে কিনা? রাসূল বলেন, খাদিজা তুমি কি চাও? অনেকে দেখবেন বুঝাইবো, নবীর কিছু দেওয়ার ক্ষমতা নাই, বুঝাইবো। মা খাদিজা বলেন, নবী গো, আপনি নবী আমাকে কি দিবেন? না দিলে আমি খুশি হব না। আল্লাহ যদি আপনার ভালোবাসলে দিতে পারে, আপনি কি দিলেন? আমি যে ভালোবাসলাম, কোরআনের পক্ষে আসলাম। মা খাদিজার আবদার নবীজি রক্ষা করেন। খাদিজা বলো তুমি কি চাও, যা চাইবা আমি তাই দেব। তাহলে বুঝা গেল নবীজির দেওয়ার ক্ষমতা, যা চাইবা তাই দিব। প্রথম নম্বরে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, আপনি নবীর গায়ের একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায়া কবরে শোয়ায় দিবেন। খাদিজা কাকে নিয়ে কবরে যাইতে চায়? আজকে এই নবীর থেকে কেন দূরে সরে গেলেন? যারা নবীর থেকে যত দূরে থাকবেন, ততই বিপদ তত কাছে থাকবে। আর যারা নবীকে কাছে রাখবেন, আল্লাহর কসম, কোন বিপদ আপনার কাছে আসবে না। একজন আল্লাহর ওলি কাছে থাকলেই তো বিপদ হয় না। তার বাস্তব হলো আপনাদের চট্টগ্রাম বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমরা জীবনী পড়েছি আর আপনারা দেখেছেন। বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে যখন আস্তানা গাড়লেন, ঘূর্ণিঝড় আসতেছে, লোকজন বললেন, হুজুর এই তো ঘূর্ণিঝড় আসতেছে, এটা বিপদ, কিছু বলেন। উনি বসার থেকে উঠে দাঁড়ায় আঙ্গুল ইশারা করে বলেছিলেন, এই ঘূর্ণিঝড় এইদিকে না ওইদিকে যাও, বলতে দেরি যাইতে দেরি নাই। একজন ওলি শুধু দুনিয়ায় না, হাসরেও আপনার পক্ষে কাজ করতে পারে। মিজানের পাল্লা বসাবে ফেরেশতারা, আপনাদেরকে যখন মাপ দেওয়ার জন্য নেকির পাল্লাই আর গুনার পাল্লা সাজাইয়া মাপ দিতে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী, ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আফসোস রে ও নাফরমান বান্দা, কি করলি, তোর জীবন ধ্বংস। গুনার পাল্লা বেশি ভারী হলো, নেকির পাল্লা হালকা হলো, তোমার উপায় থাকবে না। আপনি তখন ওই পাল্লার কাটার দিকে তাকাইয়া ডাকবেন, মাবুদ কই গো আমার দরদি নবী কই? যারা নবীর পক্ষে ছিল তারা বিপদে কারে ডাকবে? এমনি আমার নবী। ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন, মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয়, বলুন মা দৌড়ায় আসে কিনা? মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে আর মরে, এইদিকে চায় না, উইরা উইরা আসে। আমার নবী, দয়ার নবী রে, পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার বলো। কে রে আমারে ডাকলি?
ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন, রাখো রাখো, মাপটা আমি নবী নিজে দেখব, দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডাইন হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে, সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো, মাপের খবর, গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বলবেন, তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে, এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই। যদি ৭ আসমান ৭ জমিন থাকতো, সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে, পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়। মাপ দিয়া আল্লাহ কি হয় হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ ভাষণ দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবী কুল কায়নাতের নবী, নবীগণের নবী রে। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই। কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা, কুল মাখলুকাত, কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য। আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে, আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম। নবী যেই কবরে শুয়াইছে, এই কবরে, খাদিজার কবরে আযাব যাইব। আর গাউসে পাক নবীর উম্মত, কি কর নবীর উম্মত, এখানে কি হইতো, যার আযাব দিব হেরার উপরে বিপদ। স্যার জীবন বিপদ হইছে না, কি ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ হগল জাগাত মাতবুরি করিস না। তোরা যে আমার জিগাস রবকে, তোরা সালাম কই, সালাম কই? দুই ফেরেশতা কই, এটা কোন বিপদ রে? জীবনে তো কোন কবর সালাম দিছি না, এটা আবার কোন কথা দিল্লা দিলা? স্যার আমরা তো ফেরেশতা, আমরা ফেরেশতা। গাউসে পাক আরো চাপাইতাছে, তোরা ফেরেশতা কহ, আমি তো তোরারই খুঁজতেছি। সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারে এটা কইলেও টেলিফোনে প্রশ্ন করে, হুজুর গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এটা কিভাবে বললেন? বুঝে আসে না, টেলিফোনে প্রশ্ন করে। আপনারা না হগল হই যে গাউসে পাকের পক্ষে, নবীর ভালোবাসার পক্ষে, ওলির পক্ষে, এটা কি সকল হই যে পক্ষে কিছু বেশ কম থাকতে পারে না? বাসের মধ্যে উঠে সকল হই প্যাসেঞ্জার, মসজিদে নামাজ পড়তেই হগল হই মুসল্লি, জুতা চুরি হয় না? আমি যাইতেছি শেষ দিকে, বলতেছিলাম মা খাদিজা আবদার করলেন, নবী গো আমাকে যেই কবরে শুয়াবেন, আমাকে শুয়ানোর আগে আপনি নবী শুইবেন। বলুন নবী যেই কবরে শুইব, আযাব কবরে আইবনি? আযাব আইতো, নবীর উম্মতের লোকই তো আযাবে পারে না। দুইটারে ধরছে গাউসে পাক, কয় তোরা বিচার খুঁজতাছি কি লিগা? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। চিন্তা করছেন কবে নিষেধ আর কই গাউসে পাক ধরছে? এই নবীর উম্মতের পাওয়ার বেশি না কম? অহন্দি ঘূর্ণিঝড় সিডরে মারে, এই সাহস পাইলো কই? এই সাহস পাইলে কই তোরা? সমুদ্রের পানি থাকবে সমুদ্রে,
আমরা থাকবো বাড়িতে। আজকে পানি কেন বাড়িতে আসে, মানুষ কেন সমুদ্রে ভাসে, রোগটা কোথায়, কারণটা কি? আসুন নবীর ঘরে যাই, সব ফায়সালা হবে। নবীর ঘর ছাড়া এই ফায়সালা পাবেন না। বলতেছিলাম গাউসে পাক কয়, আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি? স্যার হ্যাঁ, আমরা না তো অন্যরা দিচ্ছি। তোরা হে স্টাফের তো সাতটা সিনাজদা সাইজ করব, নিষেধ দিসলি কি লিগা? দুই ফেরেশতা কো ভারী বাবা, ইতানের লোকে পারা যাইতো। আসলে আল্লাহ বলছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ না ফেরেশতা? ফেরেশতার চাইতে আমরার পাওয়ার কি? আল্লাহু আকবার বলুন। ফেরেশতার চাইতেও আমরার পাওয়ার বেশি, খানায়ে কাবার চাইতে আমাদের দাম বেশি। আজকে কেন আমরা এইভাবে মার খাইতেছি? একটাই কারণ, যার উসিলায় কুল কায়নাত আমরা তার সাথে বেঈমানি করতেছি, এই নবীর পক্ষে আমরা যাইতেছি না, এই জন্য বিপদ চাপতেছি। এই নবীর পক্ষে যাইতে গেলে, নবীর চিনতে গেলে নবীর ঘর দরকার। গাউসে পাক দুইটারে দর্শে ছাড়ে না, তোরা সালাম টালাম নাই, আবার আমার বাবা আদি পিতা আদম নবীরে বানা বানা নিষেধ দিছস। ছাড়তেছি না। দুইটা কই কোন বিপদে পড়লাম? আল্লাহ গো বিপদে পড়ছি, আমরা ধরে রাখছে ছাড়ে না। একটা একটারে কয় কি করুন যাইব, তুই থাক, আমি আল্লাহর কাছে পরামর্শ লই আই। স্যার একজন ছেড়ে দিন, বুঝ যাই মালিকের লগে। কই না চাললে আইতি না তুই? আমি না আইলে হেইটারে মেইরে লাই। কি কইলি? আমার মেইরে লাইতো। জানটা বাসে এবার লেগে কইছি। আল্লাহ না খেয়েছে তোরা? আল্লাহ আমি দইরা লাইছি, গাউসে পাক দইরা লাইছি। কি লেগে ধরছে? সালাম দিসলাম না দীক্ষা। কি দিসলাম না দীক্ষা? সালাম না দিয়ে বিপদে পড়ছে। আজকে সেই নবীর উম্মতের উত্তম কাজ, নবী বলছে আমার উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত হবে যে আগে সালাম দেয়। আজকে কেন মার খাবেন না? একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে, বড় হাফ প্যান্ট কিনতে পারলেই বড় বড় অফিস আদালতে গিয়ে দরজায় দাঁড়ায় দেয়, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। তোমার লজ্জা থাকা উচিত মুসলমানের মুখ থেকে গুড মর্নিং বাহির হইতে। তাদের আদর্শ আমাদের কাছে থাকতে পারে না। আমরা ওই নবীর আদর্শ কাছে থাকবো, যেই নবীর 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো নবীর মদিনার রওজায় শুয়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করতে রাজি আছেন কিনা? এই আদর্শ আনতে গেলে লাগবো নবীর ঘর। কি লাগবো বলুন? নবীর ঘর থাকলে। আরবের ইতিহাস, মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, মাদ্রাসায় পড়ে, যার মুখ থেকে জীবনে কোনোদিন গুড মর্নিং বাহির। মাদ্রাসায় পড়ে একটা ছাত্র, গরিব মানুষ, খালি পায়ে হাইটা মাদ্রাসায় আসে। বড় হুজুর বলতেছেন, বাবা তোমার জুতা নাই? নাই হুজুর, গরিব মানুষ। একটা কাজ করো, মনে দুঃখ নিও না, আপনাদের এই মাদ্রাসায় একজন প্রধান শিক্ষক আছে না? প্রধান শিক্ষক সাহেব ডাকতেছে, বাবা এদিকে আসো, মনে দুঃখ নিও না, আমার একজোড়া কাপড়ের জুতা আছে, এই কাপড়ের জুতাটা একটু ছিঁড়া, তোমার 4 আনার পয়সা দেই। আরবের ইতিহাস বলছি, জুতাটা কালকে সিলাই করে পায়ে দিয়ে আইসো বাবা, তোমার কষ্ট দেখে আমার কষ্ট লাগে। উস্তাদ কাপড়ের জুতা দিলেন, 4 আনার পয়সা দিলেন, ছাত্র যাইতেছে আর হিসাব মিলাইতেছে, উস্তাদের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? এই শিক্ষা যেই করে, এই শিক্ষাই যতদিন মুসলমান শিক্ষিত না হবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় হবে না। আজকে পত্রিকা খুললে পাওয়া যায় ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। কত শিক্ষককে ছাত্ররা ভার্সিটিতে জুতা পিটা করেছে পত্রিকায় পেয়েছি। যদি এই নবীর শিক্ষায় শিক্ষিত হতো, ছাত্র কোনোদিন শিক্ষকের গায়ে হাত দিতে। নবীর আদর্শ কত সুন্দর। বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার পয়সা দিয়ে কাপড় দুয়ার সোডা কিনছে, 2 আনার। বাড়িতে গিয়ে ডাকতেছে, মা, মা গো, ও মা। মারে কেমনে ডাহে? মা সকল কাজ ফালাইয়া দৌড়াইছে, আমার লক্ষ্মী। কি বাবা? কি গো বাবা, এইভাবে সুন্দর করে আমারে মা কইয়া ডাকলি? মা ডাক শুনলে সন্তানের ডাকে মার কলিজা ঠান্ডা হয় কিনা বলো? মা ঢাকায় থাকেন, মাসে 1 লাখ টাকা পাঠায় মার খরচের জন্য। বলুন 1 লাখ টাকা মাসে ছেলেটা বাড়িতে আসলো না,
মা কি এই টাকা পায়া খুশি? মা টাকা হাতে নিয়ে টাকা গনে আর কই বাবা রে টাকাই পাঠাইলে, তুই তো একবার আইলি না। আমি মা তো তোর টাকার জন্য পাগল না, তুই আইলে তোরে একটু দেখবো আর তুই আমার একটা মা কইয়া ডাক দিবে, আমি সেটার পাগল। বলতেছিলাম মা এই আদর্শ যদি সন্তানের কাছে পেতে চাও গো, দাও না তোমার ছেলে মেয়েকে নবীর ঘরে ঢুকাইয়া। এই নবীর ঘরে একটা ছেলে একটা মেয়েকে দিয়ে দেন, এই শিক্ষায় শিক্ষিত হবে। ওই ছেলে ডাকতেছে মা এক ডেক পানি গরম করে দেন। গরম করে দিল এক পাতিল পানি। গরম পানির মধ্যে 2 আনার সোডা ছাইরা দিলে পানিটা টকবক করতেছে, লাল লাল হয়ে গেছে। 2টা কাপড়ের জুতা গরম পানি ছেড়ে দিল। বাচ্চা ছেলে গরমের আবাস পাইয়া কাপড়ের জুতার রাবারের বাগ নিচে খুলে গেছে, কাপড় উফরে বেসে গেছে। 2টা কাপড় উঠাইয়া পরিষ্কার করে সারাদিন শুকাইয়া বিকালবেলা দর্জির কাছে গেছে। ও দর্জি সাহেব, 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দাও। বলুন, যে ছাত্র যে শিক্ষায় উস্তাদের পায়ের জুতার কাপড় দিয়া টুপি বানায়, এই ছাত্র কি কোনোদিন শিক্ষককে নাজেহাল করতে পারবে? এই শিক্ষা যদি বাংলার জমিনে ফিরে আসে, এই আদর্শ যদি বাংলার জমিনে ফিরে আসে, আমার বিশ্বাস যেই নবীর আদর্শ দিয়ে, যেই নবীর ভালোবাসা দিয়ে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ সোনার মদিনা হয়েছে, সোনার বাংলা নাম দিলাম। এই দেশের মধ্যে সোনার মানুষ গড়তে পারলাম না, এই নবীর আদর্শে যদি ফিরে আসতে পারি, আমার মন কয় সোনার বাংলায় সোনার মানুষ হবে। সোনার বাংলার জমিনের নিচে সোনার খনি আমার আল্লাহ করে দিবে। কিন্তু ফিরে আসতে হবে সেই নবীর আদর্শে। বাবারা ভাইয়েরা বলতেছিলাম, ওই বাচ্চা 2টা কাপড় নিয়ে দর্জির দোকানে, দর্জি সাহেব এই 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। দর্জি কই বেটা কিন্তু জুতার কাপড় বাবা, তোমার যদি টুপি দরকার পড়ে, আমি দর্জি মানুষ, কাপড়ের টুকরা টাকরা অনেকগুলি আছে, আমি এই দিয়ে তোমার একটা টুপি বানাই দেই, টাকা লাগবে না, বুঝছি তোমার টাকার অভাব, এই জন্য জুতার কাপড় নিয়ে আনছো টুপি বানাইতে। বাচ্চাটা 2টা চোখের পানি ছেড়ে দিলেন। ও দর্জি, আসল খবর তুমি জানো না, পয়সার অভাবে জুতার কাপড়ে টুপি নয়, এই 2টা জুতা আমার উস্তাদের পায়ের জুতার। দর্জি, উস্তাদ কত দামি জিনিস তুমি জানো না। আমার নবীর বাগানে গেলে এই শিক্ষায় শিক্ষিত হবে ছেলে মেয়েগুলো। উস্তাদের পায়ের জুতারে 2টা কাপড় একত্রিত করে আমাকে টুপি বানায়া দাও। দর্জি বলেন, মোটা কাপড় টুপি তো হবে না, এমনি না, তোমারে 2 আনার পয়সাও দিব। দর্জি বলেন, পয়সা যখন দিবি, এত যখন তোমার আবেগ ইচ্ছা, দাও বাবা দাও, কষ্ট করে বানায়া দে। আমি 2টা কাপড় একত্রিত করে টুপির আকৃতি করে দিলে, পরের দিন সকালবেলা উস্তাদের পায়ের জুতা মাথার টুপি বানাইয়া রওনা হয়েছে কাছাকাছি মাদ্রাসার। বলুন, উস্তাদ কি মাথায় চাইবো না পায়ে চাইবো? পাওটা আজকেও খালি। হ্যাঁ, কি এমন কথাটা শুনলো না? কি লেখাপড়া করাইলাম, ছাত্র উস্তাদের কথা মানে না, কষ্ট পাইয়া অফিসের ভিতরে ঢুকে গেছে। ছাত্র দেখে বুঝতে বাকি নাই হুজুর যে কষ্ট পাইছে। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। তুই আমার সালাম দিস না, কষ্ট দিছিস। হুজুর কেন, আমার জুতাটা ব্যবহার করলি না, তোর পাও খালি, আমার কষ্ট লাগে জুতা দিলাম, তুই পায়ে দিলি না। ও ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর মনে দুঃখ নিয়েন না, আমি আপনার জুতা ফালাই নাই, ব্যবহার করেছি। কোথায় ব্যবহার করেছো? পাও তো 2টা খালি দেখা যায়। ছাত্র দৌড়াইয়া যাইয়া উস্তাদের পায়ে পড়ে কান্দে, হুজুর পায়ের দিকে তাকাইয়েন না, আমার মাথার দিকে তাকাল, আপনি উস্তাদের পায়ের জুতা, আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে। উস্তাদ এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাকে, আয় আমার বুকে আয়। মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, উস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য কবুল হয়। 2টা হাত বাড়াইয়া বুকে জড়াইয়া ডাকতেছে, উস্তাদ মাবুদ গো, আমার এই পাগল ছাত্রটাকে আল্লাহ তুমি কবুল করে তোমার এলেমের গোডাউনের দরজা তার জন্য খুইলা দাও। এই দোয়া নিয়ে, এই ব্যবহার দিয়ে, এই আচার আচরণ দিয়ে যিনি আলেম হয়েছিলেন, ইনি হলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি।
এক ব্যক্তি কোরআন শরীফ পড়ে, কোরআন পড়নেওয়ালা, কিতাব পড়ে, পরীক্ষা এসে গেছে, কোরআন হাদিস পড়বে, তার তো পরীক্ষার পড়া পড়বে, বিদ্যুৎ নাই, জেনারেটর নাই, তখন কেরাসিন দিয়ে লেখাপড়া করতেন, কেরাসিন ফুরাইয়া গেছে, কাঁদতেছে বাচ্চাটা, পরীক্ষা কোরআন হাদিস পড়বো, আমার কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, আল্লাহ এত গরিব কেন বানাইলা, আমার দুনিয়াতে নেও গা। এক বড় লোকের ছেলে রাস্তা দিয়ে যাইতেছিল, বাচ্চার কান্না, কোরআন হাদিস পড়বে, কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, কাঁদতেছে, আমি তো বড় লোকের ছেলে, বহুত পয়সার মদ খাইতাম, এই ছেলেটা কান্দে, কোরআন শরীফ পয়সা নাই, আর জীবনে মদ খাইতাম না। দেখি ছেলের সাথে কথা বলি, দরজায় আওয়াজ দিলেন, বাবা দরজা খুলো, কেন কান্দো অন্ধকারে? চাচা এই যে দেখেন কোরআন হাদিস, নবীর হাদিস, আল্লাহর কোরআন পড়বো, আমার পয়সা নাই, কেরাসিন নাই, দুঃখে কান্দি, আল্লাহ কেন এত গরিব বানাইলো? যুবকটা কয়, কোরআন পড়বি পয়সা নাই, হাদিস পড়বি পয়সা নাই, আর কান্দিস না, আমি মদ খাইতাম, আর জীবনে মদ খাইতাম না, যতদিন বেঁচে থাকি কোরআন শরীফ পড়ার জন্য আমি তোরে কেরাসিন কিনে দিব। পরীক্ষা দিবি, পরীক্ষা এসে পড়ছে, কান্দিস না, এখন যাইতেছি, রাত্র গভীর, দোকানদারকে জাগাইলেন, দোকানদার আমার এক টিন কেরাসিন দে। দোকানদার কই, কেরাসিন নিবেন? আপনি কেরাসিন দা কি করবেন? আমি তো মনে মনে কই, জানতাম মদ খাইন, আজকে কেরাসিন নিবেন, ব্যাপার কি, খাওয়া কি ঘুরাই লেনেন? আওয়াজ করতে পারে না তো, আওয়াজ করলে তো ভাড়াই লইব। কথা বাড়াইস না, এক টিন কেরাসিন দেয়। দিলেন এক টিন কেরাসিন, দাম কত? দোকানদার মনে মনে কয়, দামও দিব, বাবা দাম কত ক? দাম দিলেন, নাও ছেড়ে। দোকানদার হাসে, জীবনে দাম দেয় না, আজকাল কেরাসিনের দামটা পাইলাম, আল্লাহ আমাদের বাঁচাই রাখুক। ডাকতেছে দোকানদার, কেরাসিনের টিন আমার মাথায় দে। আরে কি কোন, কি আশ্চর্য, আপনার কি মাথা ঠিক আছে না পাগল টাগল হয়ে গেলেন? একটা পলিথিন ব্যাগ হাতে নেন নাই, আজকে কেরাসিনের টিন মাথায় নিবেন? দোকানদার দে দে, কেরাসিনের টিন মাথায় দে, কথা বাড়াইস না, জীবনে বহু পাপ করেছি, দেখি আমার আল্লাহ নি আজকে মাফ করে দেয়। কেরাসিনের টিন মাথায় লইয়া যুবক ওই কোরআন হাদিস পড়নেওয়ালা ঘরের দুয়ারে, দরজা খুলো, খুলে দিলেন, এই বাবা এক টিন কেরাসিন দিলাম, কোরআন হাদিস পড়ো, আর আমার কথা নবীর কাছে কইও, আমার আল্লাহর কাছে কইও, আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরাসিন দিব। কান্দিস না, দিয়ে গেলাম, শেষ হইলে আমারে বলবি, আবার কিনে দিব। যুবক এই বলে বাড়িতে রওনা হলেন। বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আজরাইল রে, এই যুবকের হায়াত শেষ। বলুন, হায়াত শেষের নোটিশ আমাদের প্রত্যেকের বাড়িতে একদিন আসবে কিনা? এই নোটিশ থেকে বাঁচার ক্ষমতা আমরা তত্ত্বাবধায়ক সরকারের আসেনি, জাতিসংঘের মহাসচিবের আসেনি, বুশের আছে, এর বাপের আছে। যুবক মৃত্যু হয়ে গেল, সকালবেলা খবর হলো মদখুর যুবকটা মৃত্যু হয়েছে। আলেম ওলামারা কয় তার জানাজা পড়াবো না, মুসল্লিরা কয় জানাজা পড়বো না, গোসল কেউ দিবে না। সম্মিলিত কবরস্থান কমিটি বলেন, আমাদের কবরস্থানের এই মদখুরের লাশ দাফন করতে দেব না, গোসল ছাড়া, কাফন ছাড়া, দাফন ছাড়া, জানাজা ছাড়া। আত্মীয় স্বজনরা লাশটাকে নিয়ে জংলায় ফেলে দিলেন, শিয়াল কুকুরে খেয়ে ফেলবেন। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত, যেদিন পার হয়ে যায়, ওই মাদ্রাসা যেই ছেলেটা পড়তো, ওই মাদ্রাসার 3 জন শিক্ষক একই সময় একই স্বপ্ন। লাশটা দেখাইয়া কে যেন বলতেছেন, তোমরা নিয়ে লাশটাকে কাফন দাফন করো। ছোট হুজুর স্বপ্নে দেখলেন, মেজু হুজুর কি বললেন স্বপ্ন, লাশ দেখাইয়া কাফন দাফন করতে কে জানি বলতেছে। মেজু হুজুর বলেন, আমিও দেখেছি, চলুন বড় হুজুরের কাছে। বড় হুজুর, এই স্বপ্ন? বড় হুজুর বলেন, আমিও এই স্বপ্ন দেখেছি, চলুন যাই। 3 জনে যাইয়া দেখে 3 রাতের লাশ এখনো তরু তাজা, একটা মাছি পর্যন্ত গায়ে বসে না। 3 হুজুর কাঁধে লইয়া মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা হবে। এলাকায় খবর দিলে লোকজন আসলেন, কার জানাজা? কাফনটা খুইলা দেখে মদখুর যুবক। হুজুর কাকে আনলেন? যাকে আমরা সামাজিক ভাবে বয়কট করেছি তাকে আনছেন জানাজার জন্য। হুজুর বলেন, আমরাও বয়কট করেছি বাবা, নিশ্চয়ই তার জীবনে কোনো ভালো কাজ হয়েছে, যার বিনিময়ে আল্লাহ মাফ করে স্বপ্নে নির্দেশ কাফন দাফন জানাজার জন্য। জিজ্ঞেস করেন উপস্থিত মুসল্লিরা, রে তোমরা কি কেউ জানো এই তার জীবনের ভালো কাজ? একজন দোকানদার বলেন, হুজুর আমার কাছ থেকে 1 টিন কেরাসিন নিয়েছিল, কি করেছিল তা জানি না। এমনি সময় দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় ওই মাদ্রাসার ছেলেটা কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজাইছে।
বড় হুজুর ডাক দিলেন, বাবা এদিকে আসো। তুমি কেন কান্দো? হুজুর আমি কান্দি, এই যুবকটা, আমি কোরআন হাদিস পড়বো, কেরাসিন ছিল না, পয়সা ছিল না, অন্ধকারে কাঁদতেছিলাম, আমাকে একদিন কেরাসিন দিয়ে বলেছে কান্দিস না, আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরাসিন কিনে দিব। হুজুর এই একদিন কেরাসিন দিয়ে বাড়িতে গিয়ে মৃত্যু হয়ে গেছে, আমি কান্দি, আমার আর কেরাসিন কে কিনা দিবে? বড় হুজুর বলেন, উপস্থিত মুসল্লিরা গো, এই তো তার মাপের প্রমাণ পেয়ে গেছি। এই ছেলেটাকে কোরআন হাদিস পড়ার জন্য একদিন কেরাসিন দিয়েছে, আর বলেছে জীবনে কোনোদিন মদ খাবে না। হয়তো এই কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে একদিন কেরাসিন দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে স্বপ্ন যুগে কাফন দাফন জানাজা পড়ার নির্দেশ, আসুন জানাজা পড়ি। ছেলেটা ডাকতেছে, হুজুর আজকে রাত্রে আমিও একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? হুজুর আজকে রাত্রে আমি স্বপ্নে দেখি এই যুবকটা একদিন কেরাসিন মাথায় লইয়া আমার রাসূলের সঙ্গী হইয়া গো আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। যে কোরআন হাদিসের পক্ষে এত বড় পাপী একদিন কেরাসিন দিয়ে রাসূলের সঙ্গী হইয়া জান্নাত পায়, আমি আজকে আপনাদের কাছে সেই মাদ্রাসার পক্ষ থেকে, সেই কোরআন হাদিসের পক্ষ থেকে দুইটা হাত বাড়াবো। নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাওয়ার জন্য একদিন কেরাসিনের মূল্য দেওয়ার মতো নবীর আশেক, নবীর পাগল এখানে কে আছেন? আমি বেশি না 10 জন মানুষ চাবো, 1000 করে টাকা একদিন কেরাসিনের মূল্য দেওয়ার মতো এই নবীর বাগানে আপনারা কে আছেন? 10 জন মানুষ চাবো, যে নবীর 10 জন উম্মতের জন্য আমার আল্লাহ 10টা জান্নাতের টিকিট পাঠিয়েছেন।